হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো জুলাই 9 তারিখ, বুধবার। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যাই হোক, দেখো পুরো এক সপ্তাহ লেট। তো যাই হোক, আস্তে আস্তে করে ঠিক ম্যানেজ করে ফেলবো। তো যাই হোক, এই যে মিস্টারের তো নাইট ডিউটি চলছে, আমি রান্না করছি। আজকে করছি ডাল। এই যে এখন ডালটা আমি সম্বুরে নিচ্ছি পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে। আর এই যে সোয়াবিন আর আলু সব কিছু এখন রেডি করছি আর কি। সোয়াবিন আলুর তরকারি করব। আর জানো তো, আমাদের একটা না অসুবিধা হয়ে গেছে আর কি। আমার মিস্টার এখন একদমই সময় পায় না। ওর এখন নাইট শিফটে ডিউটি চলছে। মানে কি হচ্ছে দেখো, সকালে বাড়ি ফেরে স্নান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। তো ঘুম থেকে উঠে 3টের সময় আর কি। তো খাওয়া দাওয়া করে ওকে মানে একটু তাড়াতাড়ি করে যেতে হয় আর কি, এখন একটু চাপ রয়েছে। তো 3:30-র সময় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে চলে যায় আর কি। রাত্রে মাঝে বাড়ি ফেরে আর কি ওই 8:30-র সময় কি 8টার সময়। তো তখন খাওয়া দাওয়া করে আবার ওই 9:50-এ বেরিয়ে চলে যায়। ও যে দোকানে গিয়ে সবজি কিনবে, এই সুযোগটা আর হয় না আর কি। তো মানে ও কি আরও কি জানো তো, মানে বাড়িতে সময় পায় জোর 5 থেকে 6 ঘন্টা, মানে 24 ঘন্টার মধ্যে না ওই 5 থেকে 6 ঘন্টাই বাড়িতে সময় পায়, বাকি পুরোটাই ও বাইরে থাকে আর কি। এখন মানে প্রচুর চাপ চলছে আর কি। তো এই জন্য আমাদের খুব একটু অসুবিধার মধ্যে চলছে আর কি। সবজি কিনবে সেটাও হচ্ছে না। আর ওর যা যা কাজ আর কি, মানে বাজার করে নিয়ে আসা, তারপর জল আনা, মানে ওর যা যা কাজ আর কি, সেগুলো ও সময়ের অভাবে করতে পারছে না আর কি। জানো তো, ওই যে 5-6 ঘন্টার সময় ওটা তো ঘুমোতেই চলে যাচ্ছে। আর বাকি সময় একদমই পাচ্ছে না একটু বসে যে আমরা কথা বলবো বা কোনো কিছু আমাকে যে একটু ও হেল্প করবে কোনো কাজে, কোনো কিছুই করতে পারছে না আর কি। তো এখন কিছুদিন এরকমই চাপের মধ্যে আমাদেরকে চলতে হবে। তো যাই হোক, আজকে কি রান্না করলাম তো তোমরা দেখলে। ডাল করলাম, সোয়াবিন আলুর তরকারি, আর করেছিলাম ডিম সেদ্ধ। তো ওটা খাওয়া দাওয়া করে ও ঘুমিয়ে গেছে। আজকে বুধবার, আমাকে গানের ভিডিও বানাতে হবে। তো তার আগে আমি গানটা লিখে নিয়েছি। আর এই যে এখন গানটা একটু রেয়াজ করে নিচ্ছি আর কি। না গো, এই যে এখন বাজে বিকেল 3টে কি 3:30 মতো। ও তো ঘুম থেকে উঠে গেছে, এখন ও বেরিয়ে যাবে আর কি, রেডি হয়ে গেছে। তো রুমে জল ছিল না, তাই জলটা এনে দিল। আর এই যে আমি একটু স্যালাড বানিয়েছি, মটর আছে, কাবলি, মুগ আর একটু আলু আর পেঁয়াজ আর কি। তো যাই হোক, ও রেডি হয়েছে যাবে। আর এদিকে দেখো কেমন বৃষ্টি হচ্ছে আর কি। তো ওকে বললাম তুমি যাও, যদি তোমার সুবিধে হয় তো আমাকে ফোন করবে, না হলে বৃষ্টির সময় জানো তো ছাতা ধরবে না, আমাকে ফোন করবে। তাই ওকে বললাম আর কি, সুযোগ হলে ফোন করবে। হ্যাঁ। তো ও তো বেরিয়ে গেল। আর এই যে জানো তো, এই জুতোগুলো পরে না ও 2 দিন যাচ্ছিল, কিন্তু রাস্তাতে এত কাদা, 2 দিন যেতেই না ও বিরক্ত হয়ে গেছে আর কি। তাই আমাকে বলল যে জুতোগুলো পরিষ্কার করে তুমি ধুয়ে রেখে দাও আর কি। তো ও এখন যেই জুতোগুলো পরে কোম্পানিতে যায়, মানে কোম্পানির আলাদা জুতো রয়েছে আর কি, তো সেগুলো পরে এখন যায়। আর ও কি বলছে জানো তো, যে কাদাতে হাঁটার জন্য ওই জুতোগুলো পারফেক্ট আর কি, তো সেগুলো পরেই যাই। আরও ব্যাপার কি জানো তো, এই যে রাস্তা আর কি, 24 ঘন্টাতে মানে মানুষ চলাচল বন্ধ থাকে না। 24 ঘন্টাতে মানে হাজার হাজার মানুষ হাঁটাহাঁটি করে আর কি। তাই রাস্তাতে পুরো কাদা হয়ে গেছে, মানে হাঁটলেই তোমার বিরক্ত লেগে যাবে আর কি, এমন কাদা। তো যাই হোক, এই দেখো বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে, তোমরা বুঝতে পারছো কি না জানি না, খুব ভালোই বৃষ্টি হচ্ছে আর কি। তো ও আমাকে ফোন করেছিল, ও বলছে জানো তো হালকা হালকা ভিজে গেছে আর কি, মানে পৌঁছে আমাকে ফোন করেছিল আর কি। তো যাই হোক, এই যে আমি সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি আর কি তাড়াতাড়ি করে, কারণ আমাকে গানের ভিডিওটা এডিট করতে হবে, তারপর ব্লগ ভিডিও যেটা 7টার সময় দেবো ওটাও এডিট করতে হবে আর কি। তো এই জন্য আমি বিকেল সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি। তারপর যখন বসবো রেস্ট নিতে, তখন বসে বসে ওই কাজকর্মগুলো সারবো আর কি। তো এই জন্য সমস্ত কাজ আমি তাড়াতাড়ি করে নিচ্ছি।
তারপর আমার মিস্টার আবার 8টার সময় আসবে, তো তখন তো খাওয়া দাওয়া করবে, তো সেটাও করতে হবে। এই জন্য আমি আলু পেঁয়াজ একবারে একসাথে কেটে নেব আর কি। আজকে রাত্রে আমি করব রুটি করব আর একটু আলু পেঁয়াজের একটু সাদা সাদা তরকারি করব আর কি। জানো তো, আমরা যারা হাউসওয়াইফ রয়েছি তারা কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম করতে করতেই আমরা ক্লান্ত হয়ে পড়ি। আমাদের পুরো দিনটাই চলে যায়। মাঝে মাঝে আমাদের মনে হয় যে 24 ঘন্টার বদলে যদি আরও একটু বেশি টাইম পাওয়া যেত, তাহলে সমস্ত কাজকর্ম ধীরে সুস্থে করতে পারতাম, একটু রেস্ট নিতে পারতাম। আর তার জায়গায় সত্যি বলছি, আমি বাড়ির সমস্ত কাজকর্ম করি, তারপর আবার গানের জন্য সময় দিই। আর এই যে ব্লগ ভিডিও, হয়তো অনেকে বলবে যে তুমি যেই কাজকর্মগুলো করছো ওগুলোই তো দেখাচ্ছ, বুঝতে পেরেছি, কিন্তু এই যে ক্যামেরা ঠিক করা, সব কিছু করা, এর জন্য তো সময় লাগে। তাই কোনো একটা সাধারণ মানুষের, মানে যারা ভিডিও করে না আর কি, তাদের কাজটা করতে যদি 1 ঘন্টা লাগে, তো আমার সেই কাজটা করতে হয়তো 1.5 ঘন্টা লাগে আর কি। কারণ এই ক্যামেরা ঠিক করে কাজ করতে এইসব আর কি, তো ওখানে তো সময় লাগলো। তারপর আবার ওগুলোকে আবার এডিট করতে হয়। আর জানো তো, সত্যি বলছি, যারা ভিডিও করো তারা নিশ্চয়ই বোঝো আর কি, যে কতটা সময় লাগে এডিট করতে। তারপর তো আবার রয়েছে ভয়েস দেওয়া, আর ভয়েস দিতে না আরও বেশি সময় লাগে। আর আমরা যেহেতু রয়েছি ভাড়া রুমে, তো প্রত্যেকটা রুম থেকে আওয়াজ আসে, বাচ্চাদের চিৎকার চব্য, তারপর দরজাতে ধাক্কা দেওয়া, এটা সেটা। কেউ হয়তো হেঁটে হেঁটে গল্প করে করে গেল, কেউ হেসে হেসে গেল, কেউ ফোনে কথা বলতে বলতে গেল। তারপর আবার রুম থেকে ওই ডিজে মিউজিকগুলো ছেড়ে দেবে, তো ওগুলোর আওয়াজ আসে, দুম দুম একটা আওয়াজ হয় আর কি, এইসব হয়। আর আরও একটা ব্যাপার কি জানো তো, আমার মিস্টার বাড়িতে থাকলে আমি গানও করতে পারি না আর ভয়েসও দিতে পারি না। আমার এটা কেমন লাগে আর কি। এটা সবার সাথে কিন্তু হয় না। অনেককে দেখেছি তার হাজব্যান্ডরা ফোন ধরে, তারা নাচে, ভিডিও বানায়, অনেক কিছু করে আর কি, কিন্তু আমি না ওর সামনেই গান করতে পারি না বা ভয়েস ওভার দিতে পারি না। এটা আমার হয়তো একটা কেমন আর কি, আমি পারি না আর কি। মানে ও থাকলে আমার ভেতর থেকে ওই সবগুলো বেরোয় না আর কি। ও যখন থাকে না বাড়িতে, তখন আমি এইসবগুলো করি আর কি। বা আরেকটা যদি আলাদা রুম থাকতো, তাহলে কিন্তু আমি করে ফেলতাম। কিন্তু এখানে তো দেখেছো সবই তো একই রকম আর কি, আলাদা কোনো রুম নেই। এই জন্য আমার একটু অসুবিধে হয়ে যায় আর কি। এই জন্য না মাঝে মধ্যে আমি ভিডিও দিতে পারি না সময়ের অভাবে, মানে এত কিছু কারণের জন্য আর কি। তো যাই হোক, এই যে এখন কিন্তু 8টা পেরিয়ে গেছে আর ও চলে আসছে। আমি রুটি আর তরকারি বানিয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়াটা করে ফেলি। আচ্ছা, এইভাবে করবো। মিথ্যাবাদী। সত্যি সত্যি না, আমি করছি, আমি তো ভালো বলবো। সত্যি ভালো।